আপনি কি কখনো ভেবেছেন বাংলাদেশ থেকে বিশ্বের অন্যতম উন্নত দেশ কানাডা গিয়ে কাজ করা, ভালো আয় করা এবং একসময় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাওয়া সম্ভব? 2026 সালে এই স্বপ্ন আর স্বপ্ন না, বরং সঠিক তথ্য এবং সঠিক প্রস্তুতি থাকলে এটি হতে পারে আপনার বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে, কোন বিষয়ে গেলে সহজে কাজ পাওয়া যায়, কত টাকা লাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ধাপে ধাপে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারবেন কিনা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার সম্পূর্ণ সহজ এবং বাস্তব গাইডলাইন শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ কানাডায় কাজের উদ্দেশ্যে যাচ্ছে এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু 2024 সালেই 4,83,000-এরও বেশি মানুষ স্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় প্রবেশ করেছে। আর প্রতি বছর প্রায় 3.5 লক্ষ থেকে 5 লক্ষ মানুষের জন্য নতুন করে সুযোগ তৈরি হচ্ছে। এর মধ্যে বড় একটি অংশ প্রথমে ওয়ার্ক পারমিট বা টেম্পোরারি ভিসা নিয়ে পরে ধাপে ধাপে স্থায়ী হওয়ার সুযোগ পেয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ কেন কানাডায় যেতে চায়, এর পেছনে রয়েছে উন্নত জীবনযাপন, নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ কারণগুলো। কানাডা বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ, নিরাপদ এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ, যেখানে কাজের পর্যাপ্ত সুযোগ, ভালো বেতন এবং শ্রমিকদের জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হয়। বিশেষ করে স্কিল্ড এবং সেমি স্কিল্ড কর্মীদের জন্য এখানে নিয়মিত চাকরির সুযোগ তৈরি হয়, যা অনেক দেশের তুলনায় সহজলভ্য। এছাড়া বিনামূল্যে বা কম খরচে উন্নত মানের স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এবং পরিবারের জন্য নিরাপদ পরিবেশ, এসব সুবিধা মানুষকে কানাডার দিকে আকৃষ্ট করে। আরেকটি বড় কারণ হলো পারমিট রেসিডেন্সি পাওয়ার সুযোগ। কানাডা সরকার বৈধভাবে কাজ করা বিদেশিদের জন্য স্পষ্ট এবং ধাপে ধাপে পিআর পাওয়ার পথ তৈরি করে রাখে। পিআর পাওয়ার মাধ্যমে একজন ব্যক্তি কানাডায় স্থায়ীভাবে বসবাস, কাজ এবং প্রায় সব নাগরিক সুবিধা ভোগ করতে পারে। পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার সুযোগও থাকে। তাই অনেকেই প্রথমে ওয়ার্ক পারমিট বা স্টাডি ভিসা নিয়ে গিয়ে পরে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে পিআর এর জন্য আবেদন করে স্থায়ী হতে চায়। সহজ ভাষায় বলতে গেলে কানাডা শুধু কাজের জায়গা নয়, বরং একটি স্থায়ী ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার সুযোগ। এই কারণে সারা বিশ্বের মানুষ এই দেশে যেতে আগ্রহী। সাধারণত মানুষ প্রথমে কানাডায় ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট বা জব অফারের মাধ্যমে প্রবেশ করে। এরপর তারা সেখানে কাজের অভিজ্ঞতা অর্জন করে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পিআর এর জন্য আবেদন করে, যেমন এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। বিশেষ করে যারা কানাডার ভিতরে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে, তাদের জন্য পিআর পাওয়া তুলনামূলক সহজ হয়ে থাকে। কানাডার সরকারও তাদের অর্থনৈতিক উন্নতির জন্য স্কিল্ড ওয়ার্কারদের জন্য অগ্রাধিকার দেয়। তাই ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী অধিকাংশ পিআরই দেয়া হচ্ছে কাজের ভিত্তিতে, ইকোনমিক ইমিগ্রেশন। অর্থাৎ আপনি যদি সঠিক উপায়ে কানাডায় প্রবেশ করতে পারেন এবং সেখানে কিছুদিন কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে ধাপে ধাপে পিআর পাওয়া একেবারেই সম্ভব। এটাই বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর ইমিগ্রেশন পথগুলোর একটি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে কানাডায় যাওয়া পুরোপুরি সহজ বলা না গেলেও সঠিক প্রস্তুতি ও যোগ্যতা থাকলে এটি একেবারেই সম্ভব এবং বাস্তবসম্মত একটি পথ। উন্নত দেশগুলোর অনেক আবেদনকারী উচ্চশিক্ষিত ও অভিজ্ঞতা নিয়ে আবেদন করে, যার কারণে প্রতিযোগিতা কিছুটা বেশি থাকে। তবে বাংলাদেশ থেকেও অনেকেই সফলভাবে ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট বা জব অফারের মাধ্যমে কানাডায় যাচ্ছে এবং ধাপে ধাপে নিজেদের অবস্থান তৈরি করছে। বিশেষ করে যাদের ইংরেজি দক্ষতা ভালো, কোনো নির্দিষ্ট কাজের দক্ষতা বা স্কিল আছে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করে থাকে, তাদের জন্য সুযোগ অনেকটাই বেড়ে যায়। বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক ভিসা পাওয়া কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে, কারণ বেশিরভাগ সময় কানাডিয়ান এমপ্লয়ার এর কাছ থেকে জব অফারের প্রয়োজন হয়। তবে বর্তমানে কানাডায় বিভিন্ন সেক্টরে শ্রমিক চাহিদা থাকায় বিদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। অনেকে প্রথমে স্টাডি ভিসা বা অন্য কোনো বৈধ উপায় গিয়ে পরে কাজ শুরু করে এবং অভিজ্ঞতা অর্জনের পর পিআর এর জন্য আবেদন করে। বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এর মতো প্রোগ্রামের মাধ্যমে ধাপে ধাপে স্থায়ী হওয়া সম্ভব। তাই বলা যায় বাংলাদেশ থেকে কানাডায় যাওয়া কঠিন নয়, বরং সঠিক পরিকল্পনা, দক্ষতা এবং ধৈর্য থাকলে সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো। বাংলাদেশ থেকে কানাডায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যার মধ্যে প্রধানত হলো ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট এবং পার্মানেন্ট রেসিডেন্সি ভিত্তিক ভিসা। ওয়ার্ক পারমিটের মাধ্যমে সরাসরি কাজ করতে যেতে চাইলে সাধারণত বৈধ জব অফার প্রয়োজন হয় এবং নির্দিষ্ট কাজের দক্ষতা বা স্কিল, কাজের অভিজ্ঞতা এবং প্রাথমিক ইংলিশ ভাষায় জ্ঞান থাকা জরুরি।
অন্যদিকে স্টাডি পারমিটের জন্য প্রথমে কানাডায় গিয়ে পড়াশোনা করে, পরে পড়াশোনা শেষে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বা PGWP নিয়ে কাজ শুরু করে এবং পরবর্তীতে PR এর জন্য আবেদন করে। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর একটি পথ। এছাড়া সরাসরি PR এর জন্য এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা PNP ইত্যাদির মাধ্যমে আবেদন করা যায়, যেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা এবং IELTS এর মতো ইংরেজি পরীক্ষার স্কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিষয়গুলোর জন্য সাধারণত যে সকল যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে তা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা HSC বা তার বেশি থাকতে হয়, নির্দিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা, ইংলিশ ভাষায় যোগাযোগের দক্ষতা, বিশেষ করে IELTS এবং সঠিক ডকুমেন্ট প্রস্তুত করা। পাশাপাশি কিছু ক্ষেত্রে আর্থিক সক্ষমতা দেখানোর প্রয়োজন হয়, যেমন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। যারা টেকনিক্যাল বা স্কিল ভিত্তিক কাজে দক্ষ, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ড্রাইভার, IT রিলেটেড কাজে তাদের জন্য সুযোগ আরো বেশি থাকে। তাই বলা যায়, আপনি যদি আপনার দক্ষতা উন্নত করেন এবং সঠিক প্রক্রিয়া আবেদন করেন, তাহলে বাংলাদেশ থেকে কানাডায় যাওয়া একাধিক বৈধ পথ আপনার জন্য খোলা থাকে। কানাডায় যাওয়ার জন্য সাধারণত কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের প্রয়োজন হয়, যেমন বৈধ পাসপোর্ট, শিক্ষাগত সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, IELTS বা ইংরেজি দক্ষতার প্রমাণ, আপডেট CV, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ব্যাংক স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল প্রুফ দেখাতে হয়। আপনি কোন বিষয়ে আবেদন করছেন তার উপর নির্ভর করে ডকুমেন্টগুলো কিছুটা ভিন্ন হতে পারে। কানাডায় কাজ পাওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো অনলাইনে চাকরি খোঁজা, যেমন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, আন্তর্জাতিক জব পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যায়। এছাড়া লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করা যায়। কিছু ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সাহায্য নেওয়া যেতে পারে, তবে অবশ্যই যাচাই করে নিতে হবে যাতে প্রতারণার শিকার না হন। আপনি কানাডা যেতে চাইলে প্রথমে যে বিষয়টি আপনার মাথায় ঘুরপাক খায় তা হচ্ছে খরচ। কত টাকা খরচ হতে পারে? খরচের বিষয়টি নির্ভর করে আপনি কোন পথে যাচ্ছেন তার উপর। সাধারণত ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 3 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। জব ক্যাটাগরি ও প্রসেস অনুযায়ী কম বেশি হতে পারে। আর স্টাডি পারমিটের ক্ষেত্রে খরচ আরও বেশি হয়ে থাকে। ভিসা প্রসেসিং এর সময় সাধারণত 1 থেকে 6 মাস পর্যন্ত হতে পারে, তবে অনেক সময় এর চেয়েও বেশি সময় লাগতে পারে। বাংলাদেশ থেকে কানাডায় ভিসার জন্য আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে এবং বায়োমেট্রিক দেওয়ার জন্য যেতে হবে BFX গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, যা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত। এখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি বায়োমেট্রিক জমা দিতে হয়। সবকিছু ঠিকঠাক সম্পন্ন করা হয়ে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার সিদ্ধান্ত দেওয়া হয়। তাই সঠিক তথ্য, সঠিক ডকুমেন্ট এবং নিরাপদ উপায় আবেদন করলেই কানাডায় যাওয়ার পথ অনেকটা সহজ হয়ে যায়। অনেক বাংলাদেশি ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে কানাডায় যাওয়ার বিষয়ে চিন্তিত হয়ে থাকেন। তবে বাস্তবতা হলো, ইংরেজি দুর্বল হলেও সঠিক প্রস্তুতি নিলে এই দেশে যাওয়া এবং কাজ পাওয়া একেবারেই অসম্ভব নয়। কানাডা একটি ইংরেজি ভাষাভাষী দেশ হলেও এখানে অভিবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন পর্যায়ের কাজের সুযোগ রয়েছে, যেখানে প্রাথমিকভাবে খুব উচ্চ স্তরের ইংরেজি না থাকলেও চলে, বিশেষ করে লেবার, ক্লিনার, কিচেন, কনস্ট্রাকশন বা ফ্যাক্টরির কাজের ক্ষেত্রে। তবে ভবিষ্যতে ভালো চাকরি ও উন্নত জীবনের জন্য ধীরে ধীরে ইংরেজির দক্ষতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভয় পান তারা মূলত তথ্যের অভাব এবং ভুল ধারণার কারণে পিছিয়ে থাকেন। বাস্তবে সঠিক উপায়ে আবেদন করলে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক থাকলে কানাডায় যাওয়ার প্রক্রিয়া অনেকটাই নিরাপদ। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন কোনো অবৈধ এজেন্ট বা প্রতারকের মাধ্যমে প্রতারণার শিকার না হন। সরাসরি বৈধ কোম্পানিতে চাকরির জন্য আবেদন করা অথবা স্বীকৃত প্ল্যাটফর্ম বা অফিসিয়াল মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা সবচেয়ে নিরাপদ উপায়। সঠিক গাইডলাইন, ধৈর্য এবং ইচ্ছাশক্তি থাকলে ইংরেজি দুর্বল হলেও ধাপে ধাপে উন্নত করে কানাডায় কাজ করা এবং একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তাই ভয় না পেয়ে ধীরে ধীরে প্রস্তুতি নিলেই একজন সাধারণ মানুষও কানাডায় গিয়ে কাজ করা এবং স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। অনেক মানুষ কানাডায় যাওয়ার আগে একটি সাধারণ ভয় নিয়ে চিন্তিত থাকেন। যদি ইমিগ্রেশন অফিসার তাদের দেশে ঢুকতে না দেন বা ভালো ইংরেজি না জানার কারণে সঠিকভাবে উত্তর দিতে না পারেন, তাহলে কি হবে? বাস্তবতা হলো, কানাডায় প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসার মূলত আপনার ভিসা, ডকুমেন্ট এবং ভ্রমণের উদ্দেশ্য যাচাই করেন। আপনি যদি বৈধভাবে ভিসা নিয়ে যান, প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকে এবং আপনার উদ্দেশ্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেন, তাহলে ইংরেজি দুর্বল হলেও প্রবেশের বড় কোনো সমস্যা হবে না। অনেক সময় অফিসার সহজ ভাষায় বা প্রয়োজন হলে দোভাষীর সাহায্য নিয়ে প্রশ্ন করে, যাতে আপনি আপনার বিষয়টি বুঝিয়ে বলতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার দেওয়া তথ্য যেন সত্য হয় এবং ডকুমেন্টের সাথে মিল থাকে। অফিসার মূলত আপনার বিশ্বাসযোগ্যতা, উদ্দেশ্য এবং কাগজপত্র যাচাই করেন, শুধু ইংরেজি দক্ষতা নয়। তাই ভয় না পেয়ে আগেই নিজের ডকুমেন্টগুলো ঠিক করুন।
সাধারণ কিছু ইংরেজির উত্তর প্রস্তুত করুন এবং আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে ভালো উপায়। সঠিকভাবে প্রস্তুতি থাকলে কানাডায় প্রবেশের এই প্রক্রিয়া অনেকটাই সহজ এবং স্বাভাবিক হয়ে থাকে। শেষে আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, কানাডায় যাওয়ার স্বপ্ন অনেকেরই আছে, কিন্তু সঠিক তথ্য, ধৈর্য এবং সৎ চেষ্টা থাকলে এই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব। ভয় ও দুশ্চিন্তার পিছনে না থেকে ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করুন। আপনার স্কিল বাড়ান, ইংরেজি চর্চা করুন এবং সব সময় ধৈর্য এবং নিরাপদ পথে আগান। মনে রাখবেন, কোনো শর্টকাট বা অবৈধ পথ আপনাকে দীর্ঘমেয়াদীভাবে সফল করতে পারবে না, বরং সঠিক পরিকল্পনায় আপনাকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। আপনি যদি আজ থেকেই চেষ্টা শুরু করেন, তাহলে একদিন আপনিও কানাডায় কাজ করার এবং স্থায়ী বসবাস করার স্বপ্ন পূরণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে যান। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।